জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, বেড়েছে লোডশেডিং। রাজধানীতে লোডশেডিং তুলনামূলক কম হলেও জেলাগুলোতে বেড়েছে লোডশেডিং। দেশের কোনো কোনো জায়গায় লোডশেডিং হচ্ছে 10 থেকে 12 ঘন্টা। এ নিয়ে আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না ও দিনাজপুরের হিলি থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। শুরুতেই যাচ্ছি মুন্নার কাছে। মুন্না, মেহেরপুরে কেমন দেখছেন লোডশেডিং, আর দিনে কত ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে? স্বামী, আপনাকে প্রথমে বলে রাখি, মেহেরপুরে কিন্তু বিদ্যুৎটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে শহরের জন্য পিডিপি বিদ্যুৎ সরবরাহ করে, এবং গ্রামগুলির জন্য পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে, বিদ্যুৎ সরবরাহ করে। আমি মেহেরপুর শহরের কথা যদি বলি, শহরে কিন্তু এখনো পর্যন্ত বিদ্যুতের যে ঘাটতি বা লোডশেডিং, সেটা এখনো পর্যন্ত কিন্তু গ্রাহক পর্যায়ে এখনো বুঝতে পারেনি। অর্থাৎ সারাদিনই কারেন্ট থাকছে, 2-1 ঘন্টা বাদে কিন্তু ম্যাক্সিমাম সময়ই বিদ্যুৎ পাচ্ছে। তবে বেশ ভোগান্তির মধ্যে পড়েছে যারা পল্লী অঞ্চলের লোকজন, বিশেষ করে পল্লী বিদ্যুতের মাধ্যমে যেখানে যেখানে বিদ্যুৎ সরবরাহ করা হয়, এরা কিন্তু ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছে। আমি একটি বিষয় আপনার জানিয়ে রাখি, মেহেরপুর শহরের জন্য অর্থাৎ পিডিবিতে প্রতিদিন বিদ্যুতের চাহিদা রয়েছে 8.5 থেকে 9 মেগাওয়াট বিদ্যুৎ, যেটি এখনো পর্যন্ত প্রায় 8 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু প্রতিদিনই পাচ্ছে, যার ফলে খুব একটা ঘাটতি দেখা মিলছে না। তবে পল্লী বিদ্যুৎগুলোতে 130 মেগাওয়াটের বিপরীতে বিদ্যুৎ পাচ্ছে সর্বোচ্চ 85 থেকে 90 মেগাওয়াট, অর্থাৎ 40 থেকে 45 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু পল্লী বিদ্যুতের ঘাটতি রয়েছে, যার ফলে ম্যাক্সিমাম সময়ই কিন্তু বিদ্যুৎ থাকছে না। অর্থাৎ আমি বেশ কয়েকটা গ্রামে কথা বলেছি, বিশেষ করে মেহেরপুর সদর উপজেলা এবং গাংনী উপজেলার বেশ কিছু গ্রামের লোকজনের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন দেখা যাচ্ছে সারাদিনে 10 থেকে 12 ঘন্টা অনেক সময় বিদ্যুৎ পাচ্ছে না তারা। এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে, বিশেষ করে যারা রাইস মিলগুলো কিন্তু বিদ্যুতের অভাবে বন্ধ রয়েছে। আবার এখন কিন্তু বোরো মৌসুমের সময়, অর্থাৎ বোরো ধান লাগানোর সময় মাঠে যে সমস্ত মোটর গুলা রয়েছে, অধিকাংশ মোটরই কিন্তু বিদ্যুতের কারণে বন্ধ করে রাখতে হচ্ছে, যার ফলে এর প্রভাব কিন্তু বোরোর ফলনে পড়তে পারে। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বিদ্যুতের কারণে যারা বয়োজ্যেষ্ঠ লোকজন এবং শিশু, এরা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছে। কারণ যেহেতু অতিরিক্ত গরম পড়ছে, তাই তারা কিন্তু জীবন পরিচালনা করা বা জীবন অতিবাহিত করায় বেশ কষ্টের মধ্যে পড়তে হচ্ছে। তবে আমাকে আসার কথা জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম। তিনি জানিয়েছেন যে আমাদের চাহিদা বাড়ানো হয়েছে, আশা করা যায় চাহিদা বেড়ে গেলে এটা আর থাকবে না। তো সাম্মি, এই ছিল আমার কাছে সার্বিক মেহেরপুরের বিদ্যুৎ পরিস্থিতি। মুন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার দিনাজপুরের হিলি থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল, জানাবেন হিলিতে লোডশেডিং কেমন হচ্ছে, আর জনগণের ভোগান্তি কেমন দেখছেন? সামনে লোডশেডিং এর কারণে জনগণের যে ভোগান্তি সেটি বেশ বেড়েছে। আমরা কয়েকদিন ধরেই যে লোডশেডিং এর চিত্র দেখছি, যে আসলে দিনে প্রায় বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না এবং রাতের সময়টাতেও বিদ্যুৎ থাকছে না। এর মূল কারণ হিসেবে হিলি পল্লী বিদ্যুৎ সমিতির যে এজিএম রয়েছেন, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে মূলত এই উপজেলাতে বিদ্যুতের চাহিদা রয়েছে 6 থেকে 7 মেগাওয়াট। সেই বিদ্যুৎ সেখানে তারা পাচ্ছেন 2 থেকে 2.5 মেগাওয়াট, কোনো সময় 3 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন। ফলে কিন্তু তাদেরকে এই লোডশেডিং টি দিতে হচ্ছে। আর এই লোডশেডিং এর ফলে কৃষি সেক্টর থেকে শুরু করে বন্দরের বাণিজ্য থেকে শুরু করে জনমনে একটা বড় ধরনের প্রভাব পড়েছে এবং বেশ ভোগান্তিতে কিন্তু পড়েছে। আমি যদি আপনাকে একটু কৃষি ক্ষেত্রের কথা বলি, যে আসলে এই হাকিমপুর উপজেলার সহ উত্তর অঞ্চলে বেশ এখন বড় মৌসুম চলছে। মৌসুমে ভরা মৌসুমে কিন্তু ধান যে ক্ষেত, সে ধান ক্ষেতের সেচ দেওয়ার সময়, সেই সময়টি নির্দিষ্ট সময় আসলে জমিগুলোতে কৃষক কিন্তু পানি দিতে পারছেন না। বিদ্যুৎ না থাকবার কারণে যারা বিদ্যুৎ চালিত যে সেচ পাম্প রয়েছে এবং গভীর নলকূপ গুলো রয়েছে, তারা কিন্তু সঠিক সময়ে জমিতে পানি দিতে পারছেন না। ফলে বোরোর যে উৎপাদন, সেটি নিয়ে একটা দুশ্চিন্তা দেখা দিতে পারে আগামীতে যদি আরো লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করে, সেটি কিন্তু কৃষকরা বলছেন। এবং আমরা দেখছি যে বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য হয়ে থাকে, লেনদেন হয়ে থাকে, সেই জায়গাগুলোতে বেশ প্রভাব পড়েছে। কারণ তারা বলছেন যে আসলে বিশেষ করে বেশ কিছু কাজ অনলাইনে তাদেরকে করতে হয়, বিদ্যুৎ না থাকবার কারণে নেটওয়ার্কের সমস্যা হয়, এবং অন্যান্য যে কম্পিউটারের কাজগুলো করতে হয় সেখানে কিন্তু ব্যাহত হচ্ছে। ফলে তারা বন্দরের যে বাণিজ্য, সেই জায়গাতেও বেশ ব্যাঘাত ঘটছে তাদের কাজে, তারা বলছেন। এছাড়াও যা বিদ্যুৎ না থাকবার কারণে সাধারণ যারা মানুষ রয়েছেন, বসত বাড়িতে থাকেন, তারাও বেশ ভোগান্তিতে পড়েছেন। কারণ এই অঞ্চলে তাপমাত্রা বেশ বেড়েছে কয়েকদিন ধরে। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই দিনাজপুর অঞ্চলে নির্ণয় করেছেন আবহাওয়া অধিদপ্তর।
যার প্রভাব অতিরিক্ত গরমে যারা মানুষজন রয়েছে, লোডশেডিং এবং অতিরিক্ত গরম দুটি প্রভাব তাদের মধ্যে পড়েছে এবং নানান রোগে তারা আক্রান্ত হচ্ছে। বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র আমরা দেখছি যে সেখানে ডায়রিয়া সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব বাড়ছে। সব মিলে বলা চলে যে আসলে যে লোডশেডিং এর যে প্রভাব সেটি কিন্তু সব ক্ষেত্রে পড়ছে, সেটি আগামীতে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে আরো ভোগান্তি বাড়বে বলে বলছেন শাম্মী। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জ্বালানি সংকট জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন। মোকাররম, জানাবেন সৈয়দপুরে আমদানি নির্ভর পণ্যের দাম কি পরিমাণে বেড়েছে? সামনে আমদানি নির্ভর যে পণ্যগুলো রয়েছে তার মধ্যে মশলাজাত এবং ভোজ্য তেল, এই দুই ধরনের পণ্যের দর কিছুটা বাড়তি। এই আমদানির ক্ষেত্রে পরিবহন খরচ বাড়ায়, এটি আসলে বেশি দাম দিয়ে ব্যবসায়ীদেরকে কিনতে হচ্ছে, তার প্রভাব আসলে খুচরা বাজারেও পড়ছে। ব্যবসায়ীরা বলছেন যে এই যেই জায়গাগুলো থেকে তারা এগুলো আমদানি করেন, চট্টগ্রামের খাতুনগঞ্জ কিংবা ঢাকার বিভিন্ন ধরনের যেই পয়েন্টগুলো থেকে আমদানি হয়, সেই আমদানির জায়গাগুলোতেই তারা দাম বৃদ্ধির আশঙ্কা করছেন, যার ফলে খোলা বাজারে তাদেরকে বাড়তি দর আসলে রাখতে হচ্ছে। ভোজ্য তেলের মধ্যে বোতলজাত সয়াবিন তেলের বাজার স্থিতিশীল থাকলেও খোলা তেল সেটি বিভিন্ন দোকান আমরা দেখেছি প্রতি লিটারে 8 থেকে 10 টাকা বেশি বাড়তি দরে বিক্রি হচ্ছে। এছাড়া শুকনো ফল এবং মশলাজাত পণ্যের যেই দাম সেটি বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন যে কিশমিশ, জিরা, জয়ফল এবং জয়ত্রী এই পণ্যগুলোর দাম উল্লেখযোগ্য হারে বাড়ছে, কারণ তারা বলছেন যে এই পণ্যগুলো বিভিন্ন দেশ থেকে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়, যার ফলে সরবরাহের ঘাটতি হওয়ায় দাম কিছুটা বাড়তির মুখে। এছাড়া পেস্তা বাদামের দাম সব থেকে বেশি বেড়েছে। তারা বলছেন যে যেখান থেকে তারা আমদানি করেন সেখানে 30% বেশি বেড়েছে। কেজিতে পেস্তা বাদাম বিক্রি হচ্ছে 4100 টাকায়, আর আলু বোখারা যেটি আছে সেটির দাম প্রায় 150% বেড়ে বিক্রি হচ্ছে 1320 টাকায়। ব্যবসায়ীরা বলছেন যে এই পণ্য দুটি ইরান এবং আফগানিস্তান থেকে আসে, যার ফলে এগুলো আসলে সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। এছাড়াও কিশমিশ ইরান থেকে আসে, আফগানিস্তান থেকে আসে হলো জিরা, যার ফলে এই দুটি পণ্যের দামও বাড়তি। এছাড়া চিনির দাম কিছুটা বেড়েছে, প্রতি মনে বেড়েছে 3350 টাকায় বিক্রি হচ্ছে প্রতি মন চিনি, যেটি গত মাসেও ছিল আসলে 3420 টাকার মতো। ব্যবসায়ীরা বলছেন যে ভারত এবং ব্রাজিল থেকে এটি আমদানি করা হয়, যার ফলে যুদ্ধ পরিস্থিতিতে সেটির দামও বাড়তির মুখে। এছাড়া এলাচ মানভেদে বিক্রি হচ্ছে 4500 টাকায়, জিরা বিক্রি হচ্ছে 1000 থেকে 700 টাকায়, লবঙ্গ বিক্রি হচ্ছে 1450 টাকায় এবং এটি মানভেদে আসলে 2000 টাকা পর্যন্ত উঠছে। দারুচিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি 500 থেকে 600 টাকার মধ্যে, শুকনো মরিচ বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা, হলুদ গুঁড়া বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা এবং প্রতিটিতেই বলা হচ্ছে যে দাম আসলে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। শুকনো ফলের কথা যদি বলি, শুকনো ফলের মধ্যে আসলে কিশমিশ 1000 থেকে 1200 টাকা বিক্রি হচ্ছে, আলু বোখারা বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকায়, কাজু বাদাম বিক্রি হচ্ছে 1300 টাকা থেকে 1800 টাকা পর্যন্ত, জয়ত্রী বিক্রি হচ্ছে 4000 টাকা এবং জয়ফল 1500 টাকায়। ব্যবসায়ীরা বলছেন যে এই মশলা জাতীয় পণ্যগুলো দিয়ে যেহেতু রেস্টুরেন্টে তৈরি করা খাবার বিক্রি হয়, যার ফলে খোলা বাজারে এই মশলাজাত এবং ভোজ্য তেলের দাম বাড়লে আসলে রেস্টুরেন্ট এবং ফাস্ট ফুডের দোকানগুলোতে আসলে খাবারের মান বাড়বে, যেটি জনজীবনে হয়তো বা খানিকটা প্রভাব ফেলবে। তারা বলছেন যে আমদানির ক্ষেত্রে যদি পরিবহন খরচ স্থিতিশীল হয় এবং জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হয়, তাহলে এই পণ্যগুলোর দাম আবারও নেমে যেতে পারে বা স্বাভাবিক হতে পারে। সামনে ছিল এই মুহূর্তে সৈয়দপুর থেকে আমদানি পণ্যের বাজার দরের সবশেষ খবর। মোকাররম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জ্বালানি সংকটের কারণে বিভিন্ন পণ্যের দামে প্রভাব পড়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন।